আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ভয়েস ওভারটা খুবই আস্তে করে দিতে হবে কারণ পাশে আমার বেবি ঘুমাচ্ছে। তো যাই হোক বলি, ওইদিন খুব মাঞ্জা মেরে কই গিয়েছিলাম। চলে গিয়েছিলাম টঙে পাহাড়ি খাবার টেস্ট করতে। ছোট্ট একটা জায়গা নিয়ে খুবই সুন্দর করে ডেকোরেট করা একটি পাহাড়ি খাবারের দোকান। সবার সুবিধার্থে আগে লোকেশনটাই বলি। লোকেশনটা খুবই ইজি। আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পিছনে চায়না টাউনের দ্বিতীয় তলায় রয়েছে টং। আরো একটা মজার ইনফরমেশন দিই, ইস্ট ওয়েস্টের পাশে এই যে ভাজা পোড়ার দোকানটা, এখানের ভাজা পোড়া খেতে এত বেশি মজার, বিশেষ করে সমুচাটা আমার খুবই ফেভারিট। তো যাই হোক, কথা বলতে বলতে টঙে চলেই আসলাম। মিউজিকের তালে পুরো ডেকোরেশনটা একবার দেখিয়ে দিই। পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। গানের প্রেমে পড়া যাবে না, এখনো অনেক কিছু বলার বাকি। আমি যখন এই রেস্টুরেন্টে যাই তখন এটার বয়স বেশি দিন না, মাত্র 10-15 দিনই হয়েছে যে এটা ওপেন করছে। তো এই কারণে মেনু কার্টের সব আইটেমগুলো অ্যাভেলেবেল ছিল না। খুব ইচ্ছে ছিল ওখানে কিছু স্পেশাল ফুড আছে ওগুলো ট্রাই করব, কিন্তু ওগুলাই তখন ছিল না। তাদের পেজের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, অ্যান্ড আমি পিকচারে আপনাদের মেনু কার্ডটা দিয়ে দিচ্ছি। তাদের পেজেও মেনু কার্ড পেয়ে যাবেন, এখানেও আমি মেনু কার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে দেখে নেন কি কি পাওয়া যায়। এখানে স্পেশাল 3টা আইটেম ছিল, তা পাঞ্চি, খাসির পায়ার, মুন্ডি অ্যান্ড চা ভর্তা। খুবই ইচ্ছে ছিল আমি এই 3টা ট্রাই করবো, কিন্তু অ্যাভেলেবেল ছিল না। দুপুরের খাবারের জন্য বেস্ট কিছু আইটেম আছে, লইটা ফ্রাই, কাঁকড়া ভুনা, বিভিন্ন ভর্তা, সাতকরা চিকেন, বাঁশকরল দিয়ে মুরগির মাংস, উফ, আরো কত কি। এরপর পাহাড়ি খাবারের ভিতরে ছিল মুংডি, লাক্সু আর পিঠা আইটেমও ছিল, তাও বিন্নি চালের। পিঠা আইটেম দুইটাই ছিল, একটা বিন্নি চালের পিঠা, একটা ছিল বিন্নি চালের পায়েস। পিঠার চেয়ে বেশি পায়েস খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পায়েসটা ছিল না, তাই আমি পিঠাই নিয়েছিলাম। এরপর লাক্সুর ভিতরে সব লাক্সু অ্যাভেলেবেল ছিল না, তো আমি নিয়েছিলাম চিকেন ফ্রাই লাক্সু। আর মুংডিতেও বেশ কিছু অপশন ছিল, কিন্তু অ্যাভেলেবেল ছিল না, দ্যাটস ওয়াই আমি নিয়েছিলাম ডিম মুংডি। তো এখন একটু খাবারের রিভিউ দেওয়া যাক, কি বলেন? তো প্রথমেই আমি ট্রাই করেছি ডিম মুংডি। এটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল, খেতেও কিন্তু খুব মজার লাগছে। অথেন্টিক পাহাড়ের যে টেস্ট, এটা অবশ্যই আপনি পাবেন না, কারণ এটা আমাদের বাঙালিদের টেস্ট বাটের সাথেও কিন্তু একটা ম্যাচ করে রাখা হয়েছে। এই মুংডিটা আমার কাছে লাগছে পাহাড়ি আর বাঙালির বেস্ট কম্বিনেশন। এই মুংডিটা আমার কাছে অনেক ভালো লাগছে, খুবই লাইট টেস্ট এন্ড আমাদের বাঙালি টেস্ট বাটের সাথে একদম পারফেক্ট। এটার সাথে যদি একটু চিলি ফ্লেক্স আর লেবু দিয়ে খাওয়া যায় তাহলে আরো বেস্ট। তো সবকিছু মিলিয়ে আমি মুংডিতে দেব 10-এ 9.5, কারণ এটা আমার কাছে খুব ভালো লাগছে। এরপর নিয়েছিলাম আমি চিকেন ফ্রাই লাক্সু। লাক্সুটা আমার কাছে বেশ মজা লাগছে, কিন্তু ওই দিন আপুটা মনে হয় একটু লবণটা বেশি দিয়েছিল, তো আমি বলবো লবণটা কম, পেঁয়াজটা আরেকটু কম, আর চিকেন ফ্রাইটা আরেকটু কম ফ্রাই করলে লাক্সুটা খেতে আরো বেশি টেস্টফুল হতো। এরপর আসি বিন্নি চালের পিঠা। এটা আমার কাছে কেন যেন তেমন একটা ভালো লাগে নাই, হয়তো আমার টেস্ট বাটের সাথে এটা যায় না, দ্যাটস ওয়াই আমার ভালো লাগে নাই। কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, খুবই অন্যরকম লাগছে খাইতে। এটা বানাতে কলা ইউজ করা হয়, অ্যান্ড কলা আমার অত পছন্দ না, তাই হয়তো আমার ভালো লাগেনি। অবশ্যই সবাই ট্রাই করে জানাবেন এই বিন্নি চালের পিঠা আপনাদের কাছে কেমন লাগছে। আমি খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, তাই না? কিন্তু এখন যারা যারা যাবেন তারা অবশ্যই বেশ কিছু আইটেম ট্রাই করতে পারবেন, কারণ আমার কাছে মনে হয় এতদিনে সব আইটেমই অ্যাভেলেবেল হয়ে গেছে। নেক্সট আমিও একবার যাব ভাবছি যাওয়ার আগে অবশ্যই তাদের পেজে একটা নক দিয়ে যাবো যে সব খাবার অ্যাভেলেবেল আছে কিনা, কারণ খাবারের নামগুলো এত লোভনীয়, গিয়ে যদি শুনি যে নাই তখন মনটা খুব খারাপ হয়ে যায়। যে ওই দিন আমার ঠিক এমনই হয়েছিল, কত এক্সাইটমেন্ট নিয়ে গেছিলাম, কিন্তু গিয়ে শুনি সবকিছু অ্যাভেলেবেল না। তো এই ছিল আমার পাহাড়ি খাবার খাওয়ার একটি সুন্দর এক্সপিরিয়েন্স। তঙের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করছি নেক্সট তঙে গেলে আমি সব খাবারই অ্যাভেলেবেল পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তঙে অবশ্যই যাবেন অ্যান্ড আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। Till then, stay tuned and thanks for watching.